নেদারল্যান্ডসের দরকার 56 রান, হাতে 7 উইকেট। অধিনায়ক শান্ত বোলিংয়ে আনলেন আগের 2 ওভারে বেশ খরুচে ঋষাদকে। এদিনও হতাশ করেননি এই লেগি। ভয়ঙ্কর হতে থাকা সাই ব্র্যান্ডকে ফেরালেন নিজের চতুর্থ বলে। এক বল পরে আউট, ডিলিট। ম্যাচের টার্নিং পয়েন্টও ওখানেই। নেদারল্যান্ডসের মুঠোয় থাকা ম্যাচটা হঠাৎ করেই ফসকে যায়। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নেদারল্যান্ডস। শেষ দিকে ফিজ তাসকিনদের বলের কোনো জবাব ছিল না ডাচদের কাছে। দারুণ একটা জয় সুপার 8-এ 1 পা দিয়ে রাখল বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের দেয়া 159 রান তাড়া করতে নামা ডাচদের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে তারা তোলে 36 রান। 3 ছক্কায় 26 করা বিক্রমজিৎ স্বপ্ন দেখাতে থাকেন ডাচদের। মাত্র 1 ওভার বোলিং করা মাহমুদুল্লাহ আউট করেন সেই বিক্রমজিৎকে। অধিনায়ক এডওয়ার্ডসের 25, সাইব্র্যান্ডের 30 শুধু। এর আগে কিংসটাউনের আর্নসভিলে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুর গল্পে ছিল না কোনো নতুনত্ব। আরও একবার ব্যর্থ ওপেনিং জুটি। নিজের সঙ্গে সংগ্রাম করতে থাকা নাজমুল শান্ত ফিরে যান 1 রানে। লিটনও অধিনায়কের পথে হাঁটেন দ্রুতই। 23 রানে 2 উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ। অবশ্য সেখান থেকেই তানজিদ তামিম ও সাকিব আল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ানো শুরু। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলল 54 রান। ব্যাটিং নিয়ে নিদারুণ চাপে থাকা সাকিব দীর্ঘদিন পর ফিরলেন স্বরূপে। তৃতীয় উইকেট জুটিতে 48 রান পায় বাংলাদেশ। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তামিম। থামতে হয় 35 রানে। গেল 2 ম্যাচে দারুণ খেলা তাওহিদ হৃদয় এদিন আর পারেননি ব্যাট হাতে আগের জাদু দেখাতে। ধুঁকছিলেন শুরু থেকেই। 15 বলে 7 রানে ফিরে যান তাওহিদ। অবশ্য তখনও উইকেটে সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ শুরুতে কিছুটা ধীর গতির খেললেও প্রিঙ্গেলের 1 ওভারে 16 রান পায় বাংলাদেশ। উড়িয়ে মারতে গিয়ে মাহমুদুল্লাহ ফিরে যান 21 বলে 25 করে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে 50 সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। 38 বলে 50 পূর্ণ করে গেল কিছুদিন ধরে চলা সমালোচনার জবাব দেন 22 গজে। জানান দেন এখনও ব্যাট হাতে ফুরিয়ে যাননি। কিন্তু তখনও স্কোরটা হয়নি ডাচদের চ্যালেঞ্জ জানানোর মতো। গেল ম্যাচে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ জাকের আলী এদিন সে আক্ষেপ ঘোচান। শেষ 2 ওভারে বাংলাদেশ তোলে 26 রান। জাকের 7 বলে 14 আর সাকিব অপরাজিত থাকেন 46 বলে 64 করে। বাংলাদেশের তোলা 159 রানই যথেষ্ট ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের জন্য। টি-20 বিশ্বকাপের পারফরমেন্স দেখেই কঠোর হতে যাচ্ছে বিসিবি। দলে থাকা কারো জন্য হতে পারে শেষ সুযোগ, আবার কারো জন্য শেষ বিশ্বকাপ এটা মনে করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টি-20-র ভবিষ্যৎ ভাবনায় বিশ্বকাপের পর নতুন পরিকল্পনায় এগোবে ম্যানেজমেন্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাকিব 3 ফরম্যাটে খেলছেন এখনো, কিন্তু রাজনীতি বাণিজ্যিক ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে। সেরা অলরাউন্ডার এখন ক্যারিয়ারের সায়ান্নে, ফর্মও পড়তির দিকে। মাহমুদুল্লাহ টেস্ট সেরেছেন, টি-20-তে ফিরে ভালোই করছেন। তামিম মুশফিক এই ফরম্যাট থেকে অবসরে গেছেন। টাইগার ক্রিকেট যেন নতুন করে শুরুর কাছে। হৃদয় ঋষাদের মতো তরুণরাই আগামীর ভরসা। ক্রিকেট বোর্ডও সেই চ্যালেঞ্জ নিয়ে ভাবছে। তানজিদ সাকিব বলেন, তৌহিদ হৃদয় বলেন, অনিক বলেন, ঋষাদ বলেন, তানজিম সাকিব বলেন, এটা অনেক, কিন্তু মানে কম না। হ্যাঁ, আমি বলছি যে এরা যে সকলেই এখন তামিম সাকিব মুশফিক রিয়াদ হয়ে গেছে তার কোনো প্রশ্নই ওঠে না। বাট আমি বলছি যে এদের একটা সুযোগ হচ্ছে এখানটায়, যে এখান থেকে আমরা বেছে নিতে পারবো কারা কারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে এই টি-20 ক্রিকেটকে। সৌম্য লিটন অনেকদিন হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, কিন্তু তাদের ধারাবাহিকতার অভাব চাপে ফেলে দলকে। নতুনদেরও উঠে আসা হয় না সেভাবে। বিসিবি হার্ডলাইনে যেতে পারছে না বিকল্পের অভাবে। সবই যদি নতুন নিয়ে এসে একটা বিশ্বকাপে নামানো হয় তাহলে আরও বেশি রিস্কি হয়ে যায়। আমাদের পাইপলাইন আরও 5 জন রেডি আছে, 5-6 জন, এমন না যে নাই। সো আমরা দেখছি যে কেউ আছে কিনা যারা নাকি কন্টিনিউ করতে পারবে। কেউ আছে তারা হয়তো কন্টিনিউ করতেও পারে, নাও করতে পারে। তখন কি করব? এই যে ফিল ইন দ্য গ্যাপস, তখন আমরা কে কোন জায়গায় খেলবে না খেলবে আমরা সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। টি-20 বিশ্বকাপের পর দল গঠন, ক্রিকেটার নির্বাচনে ভিন্নভাবে ভাববে বিসিবি। যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্ট ভেন্যু বদলের সঙ্গে সঙ্গে বদলেছে টাইগারদের পারফরমেন্সও। সেন্ট ভিনসেন্ট নিরাশ করেনি বাংলাদেশকে। নেদারল্যান্ডসকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্ব শুরু করে বাংলাদেশ, যেখানে ব্যাট আর বল হাতে প্রত্যাশিত পারফরমেন্সটাই দেখেছে টাইগার সমর্থকরা।
ডাচদের বিপক্ষে মাঠে নেমেও একই রোগে ভুগেছে টাইগাররা। বরাবরের মতো ব্যর্থ টাইগারদের টপ অর্ডার, কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে এদিন আরও একবার প্রমাণ করলেন ফুরিয়ে যাননি সাকিব। ব্যাট হাতে জ্বলে ওঠেন সমহিমায়। সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের অপমানের দাঁত ভাঙা জবাবটাও খুব ভালো করেই দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই সেন্ট ভিনসেন্ট যে সাকিবকে খালি হাতে ফেরাবে না তা নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন মিস্টার 75। আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমি মনে করি একজন প্লেয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো তার দলের জন্য সে কতটুকু অবদান রাখতে পারছেন। যদি সেটা করতে না পারে তাহলে সমালোচনা হবে, সেটাও খুব স্বাভাবিক। সৃষ্টিকর্তা আমার প্রতি অনেক দয়ালু। বাজে সময়ে তিনি আমাকে সাহায্য করেন। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, সেটা আনন্দের। আমার ক্যারিয়ারে চোখ রাখলে দেখি ওয়েস্ট ইন্ডিজে আমার ভালো স্মৃতি আছে। সেই কনফিডেন্সটাই কাজ করছিল এবং ভালো পারফর্ম করতে পেরেছি। টাইগারদের দেয়া চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে একরকম চাপে পড়ে যায় ডাচরা। বল হাতে মুগ্ধতা ছড়ানো তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন আর অভিজ্ঞ মুস্তাফিজ দুজনই করেছেন বাজিমাত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয়ে বোলারদেরই পুরো কৃতিত্ব দিলেন সাকিব। শুধু তাই নয়, রিশাদের বোলিংয়ের ভূয়সী প্রশংসা অলরাউন্ডারের কণ্ঠে। চ্যালেঞ্জিং টোটাল ছিল। যে ধরনের পিচ ছিল, আমার মনে হয়েছে আমাদের খুব ভালো বোলিং করতে হতো, যেটা আমাদের বোলিং ইউনিট করেছে। 12 ওভার পর্যন্ত খেলাটা 50-50 ছিল। খেলাটা যে কোনো দিকে যেতে পারত। ক্রেডিট দিতে হয় মুস্তাফিজ, রিশাদকে। সেই সময় ওরা যেভাবে বোলিং করেছে, অসম্ভব ভালো বল করেছে, যেটা আসলে আমাদের ম্যাচে অনেক ভালোভাবে ফিরিয়ে এনেছে। আমাদের বোলিং ইউনিট বেশ অনেকদিন ধরে ধারাবাহিকভাবে ভালো বোলিং করছে। রিশাদ খুবই ভালো করছে। নতুন হিসেবে ও যে ক্যারেক্টার শো করছে সেটা খুবই ভালো। এদিকে এই জয় নিয়ে আত্মতুষ্টিতে ভোগা নয়, বরং নেপালের বিপক্ষে জয়টাই পরিবর্তন করে দিতে পারে সব। টাইগার সমর্থকদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে জয়েই চোখ সাকিবের। অবশ্যই নেপালের বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা জয়ের জন্য আমরা মুখিয়ে আছি। আশা করব যে ঈদের দিনে নেপালের বিপক্ষে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবো। নেপালের বিপক্ষে ম্যাচ জিতে যে কোনো মূল্যে সুপার 8 নিশ্চিত করতে চায় বাংলাদেশ।